হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেই বুঝে গেছেন যে এটা কি। এটা হলো ডালপুরি। আজকে আমি সেই ডালপুরিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ডালপুরি বানানোর জন্য প্রথমে লাগবে ডাল, হাফ কাপ ডাল পানি দিয়ে ভালোভাবে আমি কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। তো ডালগুলো আমি সিদ্ধ করে নিব। হাফ কাপ ডালের জন্য 1 কাপ পানি লাগবে। অনেক সময় আবার অনেক ডাল সেদ্ধ হতে সময় লাগে, তখন পানি একটু বেশি দিয়ে দেবেন। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিছি। এখানে 2 কাপ ময়দা, 1 চা চামচ চিনি, হাফ চা চামচের বেশি লবণ দিয়ে আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যেন লবণ চিনি ময়দার সাথে মিশে যায়। 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে দেখুন হাতে মুঠো করলে এমন মুঠো হয়ে যাবে। তারপর আমি রুমে থাকা স্বাভাবিক পানি দিয়েই এই ডোটা করে নেব। অল্প অল্প পানি দেব আর মেখে নেব। এদিকে ডালটাও ফুটে উঠছে। তো এখন ডালটা আমি আবারও রান্না করে নেব। পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা ডাল দিয়ে দেব। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রেসিপি যদি ভালো লাগে তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যেন আপনারা যদি এই রেসিপিটা করতে চান তাহলে সহজেই পেয়ে যান। তো ডালটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচের বেশি শুকনো মরিচের গুঁড়া। এই মরিচটা আমি ভেজে ভাঙিয়েছিলাম, এই জন্য আমি এই মরিচটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আস্ত মরিচ ভেজে দিতে পারেন। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে চাইলে লবণটা চেখে দেখে লবণটা দিয়ে দিতে পারেন। এই পুরটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর আমি হাত দিয়ে এই রুটিটা বেলে নিচ্ছি। তো এটা 4 সাইডে চিকন হবে, মাঝখানে মোটা রাখতে হবে, যেন ডালের পুরটা দিলে সহজে বের না হয়। তো দিয়ে এইভাবে পুরটা চেপে রোটা এভাবে 2 আঙুলের সাহায্যে চেপে চেপে নিতে হবে, যেন ভেতর থেকে পুরটা বের না হতে পারে। এইভাবে 2 আঙুলের সাহায্যে নিয়ে মুড়িয়ে নেব। তেল গরম দিয়ে দিচ্ছে, সামান্য পরিমাণ ময়দা দিয়ে আবারও আমি বেলে নেব।
তো যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এই ডাল পুরিগুলো কেমন হয়েছে। তেল গরম করে আমি ডাল পুরিটা দিয়ে দিলাম। কোনো অবস্থাতে কম আঁচে ভাজতে যাবেন না, আবার হাই হিটেও ভাজতে যাবেন না। মিডিয়াম আঁচ রেখে তেলটা গরম হওয়ার পর মিডিয়াম আঁচে রেখে পুরিগুলো ভেজে নেবেন, তাহলে পুরিগুলো খুবই ক্রিসপি হবে। তো এভাবে আমি তেল দিয়ে উপরে তেল দিয়ে নেব, উল্টে পাল্টেই ভেজে নেব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো পরিবেশন করে আমি আবার ফিরছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে এই ডাল পুরিগুলো। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।